আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ। আজকে দেখাইতেছি বরগুনা জেলা বেতাগী থানা বিবিসিনি নামে একটি গ্রামে নেমতির কাছাকাছি সেখানে একটা পরীর মসজিদ রয়েছে। পরীর মসজিদ নামে পরিচিত। আজকে সেখানে আমি হাজির হয়েছি, আপনাদেরকে সেই ভিডিওটা দেখাবো। ঐতিহাসিক মসজিদ। এই মসজিদটা বিশেষ করে এখানে যা সাইনবোর্ডে দেখলাম, এটা শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলার স্মরণে এই মসজিদটি বাদশাহ শাহজাহানের আমলি করা হয়েছে। পরে এই শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলায় আমাদের বাংলাদেশে ভবিষ্যৎবাণী অনেকগুলো কিতাব এবং বই লিখেছেন, ভবিষ্যতে কি হবে এই জন্য শাহ নেয়ামতুল্লাহর ভবিষ্যৎবাণী একটা কিতাবও রয়েছে। শাহ নেয়ামতুল্লাহ রহমাতুল্লাহ আলার স্মরণে এই নেয়ামতি বিবিসিনি সেই মসজিদটা পরীর মসজিদ নামে এখানে পরিচিত। এই মসজিদটা আজকে দেখাবার জন্য আপনাদের সাথে হাজির হয়েছি। আপনারা সেই মসজিদটা এখন দেখতে থাকুন। সামনেই ঢুকতেই একটা বাম দিকে একটা সাইনবোর্ড দেওয়া আছে। এখানে সেই সাইনবোর্ডটা হলো, এখানে সব লেখা আছে, ইতিহাস লেখা আছে, ঐতিহাসিক বিবিসিনি শাহী জামে মসজিদ এবং 1659 খ্রিস্টাব্দে দিল্লির সম্রাট শাহজাহানের আমলে এই মসজিদটি করা হয়েছে। তো সেই মসজিদটা এখন আপনাদেরকে দেখাবার জন্য আমরা সামনে আগাইতেছি, রাস্তা দিয়ে সামনে উঁচু জায়গাটা সেই মসজিদটি। ডান দিকে আমার সামনে ডান দিকে এখানে একটি রেস্ট হাউস করতেছে নূতন, মানুষ রেস্টে থাকবে, দেশ বিদেশ থেকে আসলে দেখার জন্য রেস্ট হাউস করতেছে নূতন। এই রেস্ট হাউসটা ডান দিকে রয়েছে। পাশে একটা মহিলাদের জন্য নামাজের আলাদা জায়গা রয়েছে এবং সামনের দিকে এদিকে একটি আপনার রয়েছে উজুখানা, সামনে উজুখানা করেছে এখানে। আর এই ডান দিক থেকে গেলে এখানে একটি ভিতরে একটি মাদ্রাসা রয়েছে। মাদ্রাসাটা আপনাদেরকে দেখাবো কিছুক্ষণের মধ্যেই, মাদ্রাসাটা আমি দেখাবো এদিকে। মাদ্রাসার পরে এখন আমরা উঠতেছি আপনাদের মসজিদটি দেখাবার জন্য এই সিঁড়ি দিয়ে। এখানে একটা সুন্দর সিঁড়ি দিয়েছে, ওই আগের থেকে, আগে সিঁড়ি ছিল না। আমি 1977 সনে, খুব সম্ভব 1977 সনে একবার এখানে এসেছিলাম। তখন দেখছিলাম মসজিদটা ধান খাতের মধ্যে, অনেক ধান খাত এরকম একটা মসজিদ। তখন আমি বিবিসিনি গ্রামে ওখানে এক জায়গায় গিয়েছিলাম। আজকে উঠতেছি উপরের দিকে, আপনারা দেখতে থাকুন মসজিদটা। এই বিবিসিনি পরীর মসজিদ নামে পরিচিত সেই পরীর মসজিদটি আপনাদেরকে এখন দেখাবো। সামনে একটি টিলার জায়গায়, উঁচু জায়গার মধ্যে একটি পাহাড়ের মতো উঁচা করে চতুর্দিকে উঁচু করে সেই মসজিদটা এখানে উপরে তৈরি করেছে, নির্মাণ করেছে। এবং মসজিদের সামনে আমরা এখন মসজিদের সামনের সাইড দিয়ে ঢুকতেছি। মসজিদের সামনের সাইডটা দিয়ে আপনাদেরকে এখন দেখাইতেছি, আপনারা দেখতে থাকুন। এবং মসজিদের চতুর সাইড আপনাদেরকে ঘুরে ঘুরে আমরা এখন দেখাবো। মসজিদের চতুর সাইড গুলো, এইখানে হলো ঢোকার জায়গা, ঢোকার জন্য এখানে উঁচু জায়গাটায় এখানেও মুসল্লিরা খুব সম্ভব হয়। আমরা আছি নিরিবিলি পরিবেশের মধ্যে। মসজিদ যদিও এখন মসজিদ তালা দেওয়া, আমি আগে জানতাম না যে এখানে লোক খাদেম বা মুয়াজ্জিন ইমাম কাউকে আমি এখানে এসে পাই নাই। এখন মসজিদ তালা দেওয়া, হয়তো আপনার ভিতরে সামান্যভাবে দেখানো যাবে ভিতর দিয়া, কিন্তু পুরোটা সাইডটা আমি ঘুরে ঘুরে এখন আপনাদেরকে দেখাবো। ভিতর সাইড, বাহির সাইডটা, পিছনের সাইডটা সুন্দর করে সেটা দেখাবো। আপনারা দেখতে থাকুন। এইটা হলো সামনের সাইড, অর্থাৎ পূর্ব সাইড। পূর্ব সাইডটা দেখাবার পরে আপনাদেরকে আমরা দেখাবো পূর্ব সাইড থেকে সুন্দর করে দেখেন কিভাবে আগেরকার জমানার ইটগুলো এত সূক্ষ্মভাবে বসাইছে। একটি ইট নির্মাণ দ্বারা কাজ করেছে যারা প্রকৌশলী, যারা ইঞ্জিনিয়ার, যারা সিভিল ইঞ্জিনিয়ার, এবং তারা মনে হয় ওই সময় জমানার সিভিল ইঞ্জিনিয়ারও মনে হয় অলি আল্লাহরা ছিল, তারা করেছে। একটি 90 ডিগ্রি মসজিদটা খুব সুন্দরভাবে, যারা সিভিল ইঞ্জিনিয়ার, যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তারা বুঝবেন 90 ডিগ্রি কিভাবে মসজিদটা এত সুন্দর করেছে। একটি ইটা, এই যে ডিজাইন গুলো করেছে, একটি যার পয়েন্টিং করছে, যে একটি ইটার মধ্যে একটা ইটার মধ্যে প্রথম একটা একদম স্ট্রেট সোজা দেখা যাইতেছে, সোজা মানে কোনো দেখা নাই, কোনোগুলো কিভাবে সুন্দর করা হয়েছে। এই যারা কাজ করেছে তারাও বিচক্ষণ লোক। এখন আমরা ডান দিকে উত্তর সাইডটা আপনাদেরকে দেখাইতেছি। উত্তর সাইডটা ওরা ভিতর দিয়ে মনে জানলাগুলো কাপড় দিয়ে রাখা হয়েছে, বিশেষ করে উত্তর সাইডটাও খুব সুন্দর রয়েছে। মানে মসজিদের আবার চতুর্দিকে ঢালু দিয়েছে, ঢালু এই জন্য দিয়েছে যাতে পানি চতুর্দিক থেকে পড়ে যায়, সেই কারণে মসজিদ ঢালু। এখন আমরা আপনাদেরকে উত্তর সাইডটা ঘুরে ঘুরে দেখাই দিচ্ছি। উত্তর সাইড থেকে আমরা এখন আপনার সামনের দিকে চলে যাইতেছি, মসজিদের কেবলার সাইডে, অর্থাৎ পশ্চিম দিকে। পশ্চিম দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে এখন আমরা দেখাবো যে মসজিদ পশ্চিম সাইডটা। এখানে মিনারের সামনে, মেহরাবের সামনে ইমাম সাহেব যেখানে দাঁড়াবে, মেহরাবের সামনে আবার এক্সট্রা ওয়াল করেছে, একটি এক্সট্রা ওয়াল করেছে, এক্সট্রা ওয়াল সামনে একটা লম্বা ওয়াল করে সুন্দর করে এখানে দিয়েছে একটা। এবং ওয়ালটা দেখা যায়, যারা আমার দেশ বিদেশ থেকে আমার এই দারুস সুন্নাত ইউটিউব চ্যানেল দেখতেছেন, যদি কার ভালো লাগে আশা করি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন। এটা অনুরোধ রইল, সবার কাছে ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। ঐতিহাসিক একটা মসজিদ দেখাবার জন্য আপনাদেরকে নিয়ে এসেছি। এই মসজিদটা দেখেন, যদি গভর্নমেন্টের কেউ দেখে থাকেন, প্রকৌশলী ইঞ্জিনিয়ার এবং যারা গভর্নমেন্টের লোক যারা দেখতেছেন, যদি প্রয়োজন হলে আপনারা দেখেন মসজিদের সৌন্দর্য আবার সাজানো যায়। এই ওয়ালটা ফেটে গেছে, ওয়ালটা একবার পুরো ফেটে গেছে ওয়ালটা। এটা যদি সুন্দর করে সাজানো হয় তাহলে ঐতিহাসিক একটি মসজিদ আমাদের দেশে ধরে রাখা যাবে। এটা এই নেয়ামতি বিবিসিনি সেই পরীর মসজিদটা এখন দেখাতেছি উপর সাইড থেকে সুন্দর করে আপনাদের। এই পশ্চিম সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমরা যাব দক্ষিণ সাইডের দিকে।
দক্ষিণ সাইডটা আপনাদের ঘুরে দেখাইছি। এবং পাহাড়ের উপরে যে মসজিদটা করেছে, কি সুন্দর করে ড্রেন লাইন গুলা করেছে, ড্রেন লাইন, যাতে পানি একদম এদিকে নেমে যায়, এই জন্য নামার জন্য খুব সুন্দর করেছেন। এবং প্লাস এইদিকে একটা মাদ্রাসা করেছে ওরা, এই মসজিদের তরফ থেকে আইবার থেকে এখানে একটা সুন্দর মাদ্রাসা করেছে। এই মসজিদে ছাত্রবাস রয়েছে, হেফজখানা রয়েছে, এখানে সুন্দর একটি মাদ্রাসা করেছে। এখন আপনাদেরকে দেখাবো আমরা দক্ষিণ সাইড, দক্ষিণ সাইডটাও দেখাইতেছি সুন্দর করে। দক্ষিণ সাইডটা খুব, এই দক্ষিণ সাইডটা দেখেন একদম লেভেল, ওয়ালগুলো কি সুন্দর করেছে, লেভেল একদম, মানে কোনো রকম কোনো উঁচা নাই। অনেক ইটাগুলোও কেমন আগেকার, এখনকার তো ইটা সিরামিক ইটা ছাড়া কোনো ইটাই সোজা নাই, অটো ইটা সিরামিক ইটা ছাড়া কোনো বাংলা ইটা দেখা হয়, অন্য ইটা সোজা হয়, কিন্তু এরকম এত সৌন্দর্য, কারণ এগুলো তখন তো মেশিন ছিল না যখন করেছে। 1969 1659 খ্রিস্টাব্দে এই মসজিদটা করেছে, তখন অত বিচক্ষণ কারিগর ছিল না, ইঞ্জিনিয়ার ছিল না, কিন্তু তারাই করেছে। এটা অনেক সৌন্দর্য। ভিতরটা এখান থেকে দেখেন, ভিতরটা মোটামুটি এখান থেকে অন্ধকার, এই জন্য ভালো ছবি আসতেছে না ভিতরে মসজিদ দেখার জন্য, ভিতরে আসতেছে না। আমরা এই দক্ষিণ সাইড দেখে আমরা আবার সামনের দিকে চলে যেতেছি। সামনের দিকে হলো এদিকে মসজিদের এই সামনের সাইডটা আমরা ভালো করে আপনাদেরকে দেখাইতেছি। সামনের সাইডটা, এখানে সামনের সাইডটা থেকে ভিতরে অত সুন্দর দেখা যায় না, সুন্দর দেখা না গেল যে তালা দেওয়ার কারণে, তালা দিয়ে রাখছে এখানে। ওই এখন যে তালাই টাইমে মসজিদ খাদেম কাউকেই পাই নাই, এই তালা দিয়ে রাখার কারণে আমরা ভিতরে ঢুকতে পারলাম না, ভিতরটা আপনাদেরকে দেখাইতে পারলাম না। তো যতটুকু সম্ভব আমরা ভিতরে আপনাদেরকে, ভিতরটা অন্ধকার এই জন্য ভালো ছবি আসতেছে না। ভিতর দিয়ে আমরা জানলার ফাঁক দিয়া যতটুকু ছবি নেওয়ার চেষ্টা করতেছি, জানলার ফাঁক দিয়ে কোনোভাবে ছবি দেখা যায় কিনা। মেহরাব, মিম্বারের পাশে এবং কার্পেট গুলো বিছানো, অত সৌন্দর্য নয় যদিও ভিতরে কার্পেট, তদারকির এরকম ভালো লোক নাই, হয়তো ভালো পয়সা দেওয়ার মতো কোনো লোক নাই। এবং যদি কেউ পয়সা দিতে চান, খেদমত করতে চান, বিভিন্ন দিকে সহযোগিতা করতে চান, গভর্নমেন্টের কেউ যদি থেকে থাকেন, মসজিদটা সুন্দর হয়। এই ঐতিহাসিক মসজিদটা সবার কাছে আমার জোর দাবি রইল। এবং এই মসজিদটা আসার জন্য আমি নিজে অনেক ধন্য মনে করি যে আজকে বিবিসি একটি মসজিদ আপনাদেরকে দেখাতে পেরেছি। এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলটা দেখবেন, দারুস সুন্নাত ইলেকট্রিক চ্যানেল, আমি সবাইদেরকে জানাচ্ছি যে এখানে আমি বসে আছি, এই মসজিদের সামনে আমি এখন বসে আছি। এবং আমি আপনাদেরকে এমন একটি সুন্দর মসজিদ এটা দেখাবার জন্য এখানে এসেছি আজকে, যে আপনারা যাতে দেখেন। আমার চ্যানেলে এই মসজিদ এবং মাজার দেখানো আমি চেষ্টা করতেছি। এবং আমার যারা চ্যানেল দেখবেন এবং তাদের বাবা মা এবং আত্মীয় স্বজন যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, সবার জন্য আমরা দোয়া করব। এখন আমরা কিছুক্ষণের মধ্যেই এখন আমরা এখান থেকে বিদায় হব এবং এখন দোয়া করব এখানে এই মসজিদের সামনে যারা দেশবাসীর জন্য, যারা দেশে বিদেশে, যারা কাছে এবং দূরে যারা দেখছেন, সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাইয়া শুরু করছি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে বড় আশা নিয়ে নেয়ামতি বিবিচিনি গ্রামে একটি মসজিদের সামনে আমি হাজির হয়েছি। এই বাদশাহ শাহজাহানের আমলের মসজিদটি বাদশাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আল্লাহর স্মরণে আল্লাহ আমরা এখানে হাজির হয়েছি। আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আয় বারে খোদা, আমরা সূরা ইখলাস, সূরা ফাতিহা পড়েছি। আল্লাহ, ইয়ার সব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। তামাম সাহাবী, তাবিঈন, তাবে তাবিঈন সবার রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদগণের রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। আওলাদুন নবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ, তামাম সাহাবীর রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। আল্লাহ, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি বুখারী রহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওলি আল্লাহর রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম। খাস করে আমাদের সরসিনা দরবারে যে সমস্ত 3 জন মরহুম রহমাতুল্লাহ আলাইহি হাসনাহানা ফুলের গাছের নিচে শুয়ে আছেন, আল্লাহ তাদের রূহে পাকে হাদিয়া বকশিশ করে দিলাম এবং তাদের রুহানি ফায়েজ নসিব করে দিন। আল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন। বদরি সাহাবীদের উসিলায় গুনাহ মাফ করে দিন। আল্লাহ, আমাদের চ্যানেল যারা দেখেছেন তাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যে যেখানে কবরের সাইতে প্রত্যেকের গুনাহ মাফ করে দিন। যারা বেঁচে আছে তাদেরকে সুস্থ করে দিন, ভালো করে দিন এবং সবাইদেরকে, এবং এই মসজিদটি দেখাবার জন্য এসেছি আল্লাহ, আল্লাহ আপনি কবুল করে নিন। এবং মসজিদের সামনে আল্লাহ বড় আশা করে আপনার দরবারে হাত তুলে দিয়েছি। আল্লাহ, আপনার জীবনের গুনাহ মাফ করে দিন। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু, ইয়া কাইয়ুম, ইয়া মাবুদ মাওলা, ফরিয়াদ আপনার দরবারে। আল্লাহ, খালি হাত ফিরিয়ে দিয়েন না। আল্লাহ, আল্লাহ বড় আশা করে হাত তুলে দিয়েছি। আল্লাহ, হাত খালি ফিরিয়ে দিয়েন না। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরি আরশিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।